মান্না ভাই, হ্যাঁ ভাই। আপনি আব্বার সাথে কথা বলে আপনি কি ঘোষণাপত্র পাঠ করলেন মান্না ভাই? হ্যাঁ, হ্যাঁ, না 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 না, এটা 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 এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। আমারও হয়তো ভালো করে ভাবা দরকার ছিল, কারণ হলো যে রব ভাই কথা বলেছিলেন স্যারের সাথে এবং স্যার বলেছেন হ্যাঁ আমি এটা চিন্তা করছি, আধা ঘন্টার মধ্যেই জানাচ্ছি। তো আমি ভাবছি তো আসবেন না না না, আব্বা আমার পাশে বসে রপ্তারের সাথে কথা বলছেন, উনি যদি এটা বলে থাকেন এই কথাটি সত্য নয়। আর আব্বা তো আপনার সাথে নিজে কথা বলছে মান্না ভাই। না না, আমার সাথে কথা বলেছেন কি, কথা তো সব ঠিকই আছে এবং যেগুলো যেগুলো বলবার ব্যাপার সেগুলো আলাপ হয়েছে। কারণ আমি অনেস্টলি বলি, আজকে মানে সামগ্রিক বিষয়ের উপর আমার অনেক কথা আছে, সেটা সামনে সামনে বলবো, মনে সব বলতে পারবো না। কিন্তু একটা সিচুয়েশন হয়েছে, যে সিচুয়েশনটা আমি অ্যাভয়েড করতে পারিনি। আমি তো করতে পারতাম যদি এই ঘটনাটা না হতো, রবার্ট তার সাথে কথা না বলতো এবং ওই রিপ্লাইটা যদি না পেতাম। কারণ অল থ্রু আই সেড নো অ্যান্ড ইট ওয়াজ স্টলড। তারপরে এইটা শোনার পরে সবার মিলে কথাবার্তা বলছি, তখন আমি এগ্রি হচ্ছি, কিন্তু তখন ঘোষণা করার কথা হয়নি, সেটা হয়েছে পরে। বলছে ঠিক আছে যাবো, মানে আমি তো প্রথম বলেছি যাবোই না, বলছে আচ্ছা ঠিক আছে না, যাবো। কিন্তু সকাল থেকে মইনুল হোসেন সাহেব কামাল হোসেন সাহেবকে সরাই নিয়ে গেলেন ওনার বাসা থেকে, এবং চিন্তাটা আগেই ছিল মওদুদ হোসেন সাহেবের যে বি চৌধুরী এবং কামাল হোসেনকে একলা বসতে দেওয়া যাবে না, এই জন্য সরাই নিয়ে গেলেন এবং বি চৌধুরী সাহেবকে সম্পূর্ণভাবে একটু অপমান করে দেয়া, এই যে একটা পরিকল্পনা, এই একটা চক্রের মধ্যে তো আপনারা পড়ে গেলেন মান্না ভাই। না না না, চক্রের মধ্যে পড়বো না, এটা বাইরেই থাকবো, এটা নিয়ে চিন্তা করেন, এটা বাইরে থাকবো এবং আনাও যাবে। কিন্তু একটু আপনাকে বা আপনাদের ব্যাপারটাও আমার একটু বোঝা দরকার। আচ্ছা, আপনি আমাকে কেন দোষারোপ করলেন মিশে? আমি কি বেইমানি করলাম? না না না, আমি এই ওয়ার্ডটাই উচ্চারণ করে নেই, কারণ আমি বলছি যে আপনাকে যখন আব্বা নিজে কথা বলছে আপনিও বলছেন ঠিক আছে, আপনি আমাদের প্রেস কনফারেন্সেও থাকবেন না, ওখানেও থাকবেন না, আমরা সেটা আশা করছিলাম। সেখানে আপনি যখন ঘোষণাপত্র পাঠ করলেন তখন আব্বা ওয়াজ এ লিটল শক যে আমি তো মান্নার জন্য বরং কামাল হোসেনের সাথে ফাইট, I understand that. আমি তো তার জন্য ফাইট করছি। সেখানে আজকে কামাল হোসেন হয়ে গেল মান্নার এত কাছের লোক, আমাকে অপমান করলো, আর সেখানে এসে ওখানে চলে গেল না না, এটা আপনি খুব রাইট কথা বলেছেন যে ভার্চুয়ালি আমাকে তো ধাক্কা দিয়ে আই ওয়াজ পুশ টু এ কর্নার, দ্যাট টাইম ইওর ফাদার সেভড মি। এটা তো আমি ভুলছি না, এটা বলছে যে সেটাও ঠিক বলছেন। কিন্তু তার মানে কি ডিড ইউ লিভ দিস, মানে এই যে এই কি বলে মানে গ্রেটার ইউনিটি এফর্টের বাইরে চলে গেছে তা তো না। কিসের গ্রেট, কার সাথে গ্রেটার ইউনিটি? যে লোক ভদ্রতা জানে না তার সাথে? কার সাথে গ্রেটার ইউনিটি? এরকম পলিটিক্সে অজস্র হয় না, আমি তো এরকম পলিটিক্স আমরা করি না মান্না ভাই। কথা কইতেও পারবো না। মান্না ভাই, এরকম পলিটিক্স আমরা করি না। আমি মনে করি আপনি রব চাচা আপনারা সবাই মিলে একটা কনস্পিরেসির মধ্যে শিকার হয়ে গেলেন, আমরা আল্লাহর রহমতে সেখান থেকে বাইচে গেলাম। মানে বেঁচে গেলেন মানে কি, এটা থেকে বেরিয়ে গেলেন? না, আমরা পুরো আমরা বেরিয়ে যাইনি, আমাদেরকে বের করে দিলেন আপনারা মিটিং করলেন, আমাদেরকে ডাকলেন না। আপনারা 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 তো আমাদেরকে ডাকেনি নাই। আজকে আপনারা ঘোষণা দিবেন আমাদেরকে বলছেন, বিচুতি সাহেবের সাথে আলোচনা করছেন, কামাল হোসেন সাহেব ওনার বাসায় বিচুতি, আপনি আমাকে বলেন বিচুতি সাহেব কামাল হোসেন সাহেবের বাসায় যাবেন, উনি বাসায় তো ছিলেনই না, একটা ফোন করেও দুঃখ প্রকাশ করলেন না। আপনারা প্রেস কনফারেন্স করবেন, যৌথ ঘোষণা দিবেন, আমাদেরকে বলছেন, আমাদেরকে জানাইছেন। আমরা কিন্তু বের হয়ে যাই ঐক্য থেকে। ঐক্যকে চায় না, জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এখন ঐক্য যদি চাই যে না আপনারা আসেন, তাহলে কি করবেন? ঐক্য যদি চাই যে আপনারা আসেন, ঐক্য তো চায় না, আজকে তো বলেই দিলেন, তাহলে আপনারা তো বলেই দিলেন। প্রেস কনফারেন্সে আপনাদের কথা বলা হয়েছে যে ওনার আসার কথা আছে, উনি হয়তো যোগ দেবেন কিছু। সেটা তো মিথ্যা কথা, সেটা তো জাতির সাথে মিথ্যা কথা বলা, সেইটা তো জাতির সাথে প্রতারণা করা। ওনার তো প্রেস কনফারেন্সে আসার কথা না, ওনাকে তো প্রেস কনফারেন্সের কথা কেউ বলে নাই। পরে এটাও বলা হয়েছে যে এটা যে কোনো কারণেই হোক, কোনো ভুলের কারণেই হোক, উনি এখানে নাই, কিন্তু আমরা তাকে এই ঐক্যের মধ্যেই ধরে আছি, উনি আছেন আমাদের সাথে। কাদের সাথে? কাদের সাথে? কামাল হোসেনের নেতৃত্বে আপনারা ঐক্য করছেন। কামাল হোসেন সাহেব প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। ওনার নেতৃত্বে জামাতের সাথে গোপনে, জামাতের সাথে গোপনে আতাত হবে, সেগুলির সাথে আমরা থাকতে চাই না তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। প্রশ্ন তো সেইটা না। মানে এই জিনিসগুলি জাতির সাথে আপনারা পরিষ্কার করেই বলতেন যে ওনাকে দাওয়াত দেওয়া হয় নাই, ওনাকে না বলে আমরা চুরি করে মিটিং করছি, এগুলি বললো না কেন?
এগুলি বললো না কেন? প্রশ্নোত্তর করে নাই তো, করলে না বাট আপনারা নিজেরাই বলতেন যে কামাল হোসেন সাহেব ওনার বাসা থেকে পালায় গিয়া আবার গিয়া ওনার অফিসে বসে মিটিং করে ওনাকে বাদ দিয়ে আমরা একটা ঐক্য করতে যাই, গোপনে গোপনে জামাতের সাথে সমঝোতা করে বলতেন। ভাই এরকম বলেন কেন? তাহলে যেটা করতেছেন সেটাই বলতেন। সেটা ভালো কাজ করা হয়নি, এটা আমি 100 বার মানছি। তার মানে এই না যে ওখানে ডেকে বলবো যে না আমরা খুব অন্যায় কাজ করছি, তাহলে প্রেশার করতে আসতেন কেন? ওইটা তো হয় না। যেহেতু ঐক্যটা করতে চাই এই জন্য করেছি। কিন্তু আমি মানে একটা হলো যে হ্যাঁ আপনার কথার পরে আমি বলবো যে একটা তো বিভ্রান্তির মধ্যেই ছিলাম হয়তো, যে আবার মান্না ভাই আমি আপনাকে আজকে আল্লাহর কসম বলি, আমি আপনাকে পছন্দ করি দেখে বলতেছি মান্না ভাই, আমি জানি আপনি 100% আন্তরিক ঐক্যের ব্যাপারে, আমিও 100% ঐক্যের ব্যাপারে আন্তরিক। আর ঐক্যের নাম দিয়ে এখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হইতেছে, আপনাকে দিয়ে ঘোষণা পাঠ করাইতেছে, আমাকেও ঢুকানোর চেষ্টা করছিল। আজকের এই কথাটা শুধু মনে রাখেন, আর কিছু বলবো না। তো চিন্তা করবো, আরো কথা বলবো সামনাসামনি। জি, আমার মনে হয় একটা চক্রান্তের মধ্যে আপনারা ভিকটিম হয়ে যাচ্ছেন মান্না ভাই। আমি আপনাকে একদম আমি বললাম, আমার মনের বিশ্বাস থেকে বললাম যে এখানে আসলে ঐক্য প্রক্রিয়ার নামে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র হইতেছে এবং এবং এটার মধ্যে আমাদেরকে জড়ায় ফেলানোর চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমত ছিল আমি বেঁচে গেছি, আপনাকে দিয়ে আজকে ঘোষণাপত্রটা পাঠ করাইলো। এটা দিস ইজ নাথিং বাট এ কনস্পিরেসি। এখানে কোনো জাতীয় ঐক্যের বিষয় নেই, একটা কনস্পিরেসি হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনি ওরকম মনে করছেন, আমি আবার ঠিক ওই রকম মনে করছি। আমি আজকের ঘটনাটারই খুব আপনি মনে করছেন যে আজকের ঘটনাটা এমনি ভুলে ভুলে হয়ে গেছে? আপনার মনে হয় এর বাইরে এর পিছনে কোনো জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত নাই? ভুলে ভুলেও মনে করছি না, কিন্তু অত বড় জিনিসও ভাবছি না। অনেক বড় জিনিস হয়েছে। একটুখানি নজর দিয়ে দেখার চেষ্টা করেন কারা কারা জড়িত, কারা কারা কি করছে, কারা কারা চৌধুরী কামাল হোসেনকে আজকে একসাথে বসতে দিল না, কিভাবে ষড়যন্ত্র করে প্রেস কনফারেন্সটা হইল, কিভাবে আপনাকে দিয়ে ঘোষণা পাঠ করাইলো। আপনি বিবেচনা করে দেখেন আমরা কিসের মধ্যে ঢুকতেছেন। আমি কিছু বলবো না। আচ্ছা, আলাপ করবো। জি ইনশাআল্লাহ। ওকে।